ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পঞ্চম দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। গত 4 দিনে অনলাইন অফলাইন মিলিয়ে মোট 5,23,03,603 টাকা জমা পড়েছে গণত্রাণ বুথে। বানভাসী মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে সর্বস্তরের মানুষ। বড়দের পাশাপাশি শিশুরাও যার যার সংগ্রহ করা টাকা বন্যার্তদের জন্য নিয়ে এসেছে। যারা বন্যাতে ভেসে গেছে, কারণ ঘরবাড়ি সব ঢুকে গেছে, তাতে তো আমি টাকা দিছি। আমার টিফিনের টাকা দিয়েছি। এটা হচ্ছে যারা কষ্টে আছে, যারা কষ্ট করছে, আমার ভাই বোনরা তাদেরকে দিয়ে দিচ্ছি। জন্মদিন উপলক্ষে টাকা ছিল, আমি আম্মুকে বলেছিলাম যে আমার টাকাটা দিয়ে দেওয়া উচিত। দুর্গত মানুষদের সহযোগিতার জন্য ত্রাণ ও অর্থ নিয়ে আসছেন রেমিটেন্স যোদ্ধারাও। সৌদি আরবে 1.5 লাখ টাকা ওখানে পাঠাইছি, এখানে এখন আমি 50,000 টাকা মুখ দিছি। তারা আমাদের ভাই, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ কেউ নাই, সবাই আমরা এক, শুধু বাংলাদেশ। শ্রেণী বর্ণ পেশা নির্বিশেষে সকল মানুষ আমাদের এখানে একাত্মতা পোষণ করেছে। একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে সবাই যে একসাথে এগিয়ে আসছে, এটাই আমাদের সার্থকতা। বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে সংকট মোকাবেলার প্রত্যাশায় সবাই মিলে একযোগে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নতুন এক রাষ্ট্র সংস্কারে কাজ করছে ছাত্র জনতা, আর এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন একটি নতুন রাষ্ট্র আগামীতে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।